আসসালামু আলাইকুম। তাহলে ভিডিওটা অন করো। অন করছো? জি। আজকে ছোট্ট করে চাচার কাছে একটা প্রশ্ন আছে আমার, জানার খুবই ইচ্ছা যে তার এত সুন্দর সাউদার্ন ট্রিপের এত ফাইল কিভাবে আসে। মানে অন্য আরো অনেক জায়গায় গেছি, কিন্তু এত ফাইল কোনোভাবে পড়ে না। চাচু, কিভাবে এত ফাইল পড়ে আপনি এখানে, এটা আমরা বলবেন? তুমি কি জানতে চাচ্ছ যে আমার অন্য কোম্পানির সাথে আমারটার সাথে মানে কম্পেয়ারটা কি? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আমি নিজেও জানার জন্য আমি মানে আমরা যারা মানে যেই সেক্টরে কিন্তু কাজ করি তাদের সামনে কিন্তু ওই টাইপের অ্যাডগুলো আসে। তো আমার সামনে যখন আদার্স কোম্পানিগুলো আসে তাদের সাথে আমি কনভারসেশন করি, কল দিই। তো কয়েকটা কল হিস্ট্রি তোমারে বলি। ধরো XYZ যে কোনো একটা কোম্পানি আমার সামনে আসছে, আমি কল দিলাম যে ভাইয়া আপনার রাশিয়া আমি যেতে চাই। অ্যাজ এ স্টুডেন্ট হয়ে আমি তাদের সাথে কনভারসেশন করলাম যে আমি রাশিয়া যেতে চাই, ভাই আপনাদের প্যাকেজটা কি? অ্যান্সারগুলো কিরকম হয় জানো? একটা মজার একটা টুইস্ট। কি টাইপের অ্যান্সারগুলো হয় যে ভাইয়া মানে যখন আমি বলি যে আপনাদের প্যাকেজটা কত, প্রাইসটা কত, ভাইয়া অফিসে আসেন তারপরে বলবো। আমি বললাম নেক্সট ইনটেক আছে কিনা, দেয়া যাবে। কনফিডেন্স নাই তাদের মধ্যে, কথার মধ্যে কনফিডেন্স নাই। তো এবং তাদের অফিসগুলো কোথায় জানো? আমরা এখন যেখানে আছি গুলশানে। আমাদের অফিস হয়তো গুলশান পাওয়াই না, কিন্তু তাদের কথার মধ্যে হয় কি যে ক্লিয়ার কাট কোনো কথা নাই যে ঠিক আছে আপনি আসেন বা আমাদের প্যাকেজ হচ্ছে এইটা, আমরা এই সার্ভিস দিচ্ছি, এই বিষয়গুলো নাই। আচ্ছা। আর টাকা পয়সার যে বিষয়গুলো মূলত মানে স্টুডেন্টরা 10 জায়গায় কল দিলে কিন্তু তারা কথার ভাইবি বুঝতে পারবে। যেমন আমরা কি দিচ্ছি যে ভিসা হওয়ার পরে পেমেন্ট, এর আগে কোনো পেমেন্ট নাই, শুধুমাত্র আপনার ডকুমেন্টসগুলো আমার কাছে থেকে যাবে। কিন্তু ওইসব মানে বাকি আদার্স কোম্পানিগুলো, আমরা কফি কোনটা খেয়েছিলাম এখানে, এখানে আসলে গুলশান আসছি তো এখানেই খাবো, কারণ সাউদার্ন ট্রিপ এখন আপনি গুলশান থেকে পাচ্ছেন। তো ওই কোম্পানিগুলা তারা মানে প্রথমত বলে যে আপনার অফিসে আসেন, অফিসে এসে কথা বলবো। এর আগে তারা ক্লিয়ার কোনো আইডিয়া দিবে না, এক। দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে তারা বলে যে পেমেন্ট সিস্টেম কি, ভাই আমাকে শুরুতে কোনো পেমেন্ট দিতে হবে না, অফার লেটারের পরে আপনি আমাকে টিউশন ফি দিবেন বা একটা ছোট অ্যামাউন্ট দিবেন। ছোট অ্যামাউন্ট কত? 50,000 বা 1 লাখ টাকা মিনিমাম। এবং টিউশন ফি দিতে হবে অ্যাডভান্স। কিন্তু যেই স্টেটে তারা পড়াশোনা করতে যাবে অ্যাকচুয়ালি ওই ইউনিভার্সিটি অ্যাডভান্স টিউশন ফি নিচ্ছেই না, তাইলে আমি এজেন্সি বা আপনি এজেন্সি কেন স্টুডেন্টদের থেকে অ্যাডভান্স টিউশন ফি নেবেন? তার মানে এটা একটা ধান্দাবাজি, এটা রং নাম্বার। ওই যে ইডিয়েট মুভির মতো, ইডিয়েট না তো, পিকে মুভির মতো রং নাম্বার। আগে আপনারা বুঝতে শিখেন কোনটা রং নাম্বার। তো যারা বুঝতে পারে যে আমারটা রাইট বা কোনটা রং, এটা যারা বুঝতে পারে তারা ইজিলি এই জায়গাটা সলভ করতে পারে। টিউশন ফি নিয়ে এরা করে কি, যে এরা একটা ভাওতাবাজি করে। টিউশন ফি, বকর চক্কর, ফাইল ওপেনিং চার্জ, এরকম নানান একটা চার্জ দেখা একটা অ্যামাউন্ট তারা নিয়ে নেয়। ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে, আমার কোম্পানির ক্ষেত্রে কোনো ধরনের কোনো পেমেন্ট শুরুতে করতে হবে না, ভিসা হওয়ার পরে টোটালি পেমেন্ট। এই জন্য একচিটিয়াভাবে আল্লাহর রহমতে ফেব্রুয়ারি ইনটেক রাশিয়াতে খুব ছোট্ট একটা ইনটেক, যেটায় আমরা 65 ফাইল ওপেন করছি। মাশাআল্লাহ, আমার হচ্ছে 50টা ফাইলের মতো অফার লেটার চলে আসছে, বাকিগুলো পেন্ডিং আছে, যেটা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। আর ইনভাইটেশন নিয়ে অনেকে কোশ্চেন করে, এটাও বলে দিই যে ইনভাইটেশন কবে চান, ইনভাইটেশন কবে আসবে। এটা ফেব্রুয়ারির মধ্যে ওরা সমস্ত পেপারস ওয়ার্ক ইনশাআল্লাহ শেষ করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।